খেলায় খেলায় যৌবনটারে কাটাইলি মোবাইলের গজব, চোখ নষ্ট করে ফেললি, তোর হাত শেষ, তোর ব্রেন শেষ, লেখাপড়াও শেষ করলি, তোর জীবন যৌবনটারও ধ্বংস করে ফেললি। তোর চেহারার মধ্যে কোনো নূর নাই, তাকাইলে কোনো মায়া আসে না রে যুবক। এই মোবাইল নামের গজব দিয়ে তোর সব ধ্বংস করে ফেললি। অথচ তোর মতো যুবক ব্যবসা করে, নামাজ ছাড়ে না, আছে না নাই? তোমার মতো যুবক দোকানওয়ালা নামাজ ছাড়ে না, তুমি নামাজের সময় কাস্টমারের ভিড়ে নামাজে যাও না। তোমার পাশের দোকানওয়ালা ভাই সাইনবোর্ড লাগায় দিছে নামাজের সময় বেচা কেনা বন্ধ, সাতার টেনে মসজিদে গিয়া নামাজে দাঁড়ায় গেল, তুমি নামাজ পড়লা না। তোমার মতো যুবক স্কুলে পড়ে, কলেজে পড়ে, নামাজ ছাড়ে না, আছে না নাই? তোমার মতো যুবক ব্যবসা করে, চাকরি করে, র্যাব আর্মি পুলিশ বিডিআর, নামাজ ছাড়ে না, আছে না নাই? তুমি কেন পারবা না রে বাবা? কোনো ফতুয়া চলবে না, যুক্তি চলবে না। গুনাহ নিয়ে কবরে গেলে কি হবে শুনে নাও। মায়ার নবী কবরের আযাবের কথা বলেন, আল কবরু রাউযাতুম মির রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। অন্ধকার কবর কারো জন্য হবে সাপের ওই গর্ত, আযাবের গর্ত, আর কারো জন্য বেহেশতের বাগান হয়ে যাবে। কার জন্য হবে? যারা গুনাহ নিয়ে কবরে যাবে তাদের জন্য আযাব, যারা নেক আমল নিয়ে কবরে যাবে তাদের জন্য কবর জান্নাতের বাগান। গতকালকে না পরশুদিন খবর পাইলাম মিডিয়াতে, অনেক বছর পর কোন এলাকার নদীর পাড়ে লাশ পাওয়া গেল, কাফন সহ তাজা। এরকম বহু ঘটনা এখন দেখা যায়। আবার কত কবরে আযাব, সাপের আওয়াজ, ধোঁয়া, আগুন দেখা যায়। যত কবরে আযাব দেখা গেল সব বেনামাজির লাশের কবর, আর যত কবরে কাফন সহ লাশ 20 বছর পরে তাজা, সব হলো নামাজির কবর। ওরে যুবক আল্লাহর গোলাম, দুনিয়াটা কিছুই না রে ভাই। রাতের বেলা ঘুমায় গেল, সকাল বেলা মা ডাকে, বাবা ও তাড়াতাড়ি। কথা নাই, আওয়াজ নাই। মার একটু কাছে গেলেন, কথা নাই। পায়ের কিনারায় হাতটা লাগায় দেখে পুরা শরীর বরফ হয়ে গেছে। মা বুঝতে পেরেছে, চিৎকার দিয়া বলে, কে তোরা কোথায় আছো? আয়, আমার সন্তান জমিনে জিন্দা নাই। এরে আল্লাহর নবীর উম্মত, হেদায়েতের মালিক আমার আল্লাহ। ওই অন্ধকার কবর থেকে পালানোর কোনো সুযোগ নাই। এক জাররা পরিমাণ গুনাহ নিয়ে যদি কবরে যাও, দুপার্শ্বের মাটির চাপ, একটা নয়, দুটো নয়, 70 থেকে 99টা সাপ কবরে আসবে। যদি তোমার বিবেক বলে কোরআন সত্য, জাহান্নামের আযাবের বয়ানও সত্য, এরপরে তোমার পরকাল জীবনের হাসরের ময়দানের আযাব তো আছে। এরে আল্লাহর গোলাম, আজকে একটু সমস্যায় পড়লে দৌড়াইয়া ব্যাংকে যাও, তাড়াতাড়ি হারাম দে, লোন দে, নাইলে মরে গেলাম। অথচ এই জমিনে তোমার আশেপাশে কত গরিব রিক্সা চালক, রিক্সা চালায় খায়, একক তো নামাজও বাদ দেয় না, কত কষ্ট করে খায়, কত বেলা ঘরে চাউল নাই, খানাও নাই। এরপরেও কোনদিন হারাম পথে যায় না, কান্না করে আল্লাহর দরবারে, ও আল্লাহ, তোমাকে পাওয়ার জন্য টুপি পরেছি, তোমার নবীর আদর্শের দাড়িটা লম্বা করেছি, নামাজ বাদ দেই না, কষ্ট করে রিক্সা চালায় খাই। আয় আল্লাহ, আমার এই কষ্টের জীবন, খানা মাঝে মাঝে পাই, মাঝে মাঝে পাই না। আবার মাঝে মাঝে কত মানুষ টুপিওয়ালা বলে গালি দেয়, কত মানুষ আবার দাড়িওয়ালা বলে গালি দেয়। মাদ্রাসায় পড়লে কিছু হবে না, কত টিটকারি, কত বাজে মন্তব্য করে, এমন খারাপ খারাপ কথা বলে, লজ্জায় চোখের পানি পড়ে যায়। এরপরেও তো বদদোয়া করি না রে মুমিন। আল্লাহর দরবারে কান্না ছাড়া আর কোনো পথ নাই। ও মালিক, দুনিয়ার মানুষ এই টুপির কারণে, দাড়ির কারণে গালি দেয়, সহ্য করে নিব, ধৈর্য দাও।
তারপরও কবরের আযাব জাহান্নামের আযাবে জ্বালায় না রে আল্লাহ। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নাম শুনেছেন? ওমরে ফারুক নবীর হাতে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। এদিকে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর হাতে নতুন মুসলমান হয়ে গেলেন। দুইজনে একদিন এক জায়গায় বসে আলাপচারিতায় লিপ্ত হলে ওমর বলেন, ও খাব্বাব, ইসলাম গ্রহণ করতে গিয়ে তোমার কোনো কষ্ট হয়েছে নাকি? বলে হ্যাঁ। বলে বলো। খোবা খাব্বাব বলেন, ওমর আপনিও তো মুসলমান হয়েছেন, আপনার কোনো কষ্ট হয়েছে নাকি? বলে তোমারটা আগে বল। খাব্বাব বলেন, খলিফাতুল মুসলিমিন, কথা বলতে বড় কষ্ট হয়। আল্লাহর ভয় আমি অন্তরে ঢুকাইয়া দুনিয়ার সব কষ্ট মাথায় পেতে নিয়েছি। ইসলাম গ্রহণ করার কারণে আমার উপর আযাব। খাব্বাব জিহ্বাটা বের করে ওমরের সামনে যখন দেখায় দিলেন, দেখে জিহ্বার মধ্যে একটা গোশতের টুকরা বার। ওমরের মতো বান্দা বলে, খাব্বাব বলো তোমার জিহ্বায় কতদিন টিউমার হয়েছে? বলছে। খাব্বাব চোখের পানি ছেড়ে বলেন, ও খলিফাতুল মুসলিমিন, আল্লাহর শপথ জীবনে আমার কোনদিন জিহ্বার মধ্যে টিউমার হয়নি।